সুপ্রিয় বন্ধুরা, অল গ্রামার ইউনিভার্সিটির পক্ষ থেকে আপনারা গ্রামার নিয়মিত দেখছেন। আজকে দেখবেন প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষকের 2026 সালে এই ইংলিশ প্রশ্নটা আসছে এবং এইটার উত্তর আপনি অনন্যভাবে এক নজর দেখুন এবং অসংখ্য প্রশ্নের উত্তর ইজিভাবে আপনি সমাধান করার টেকনিকটা শিখে নিন। দেখুন বন্ধুরা, প্রশ্ন বলা হয়েছে নাইদার দ্য মুন নর দ্য স্টার্স, এই গ্যাপে এই সাইডটার ভিতর সঠিক ভার্ব কোনটা বলবে সেইটা বলা হয়েছে। তারপরে বলা হয়েছে ভিজিবল দ্য লাস্ট নাইট, তাহলে এর অনন্য কৌশল আপনি এই কনজাংশন গুলো এক নজরে দেখে নিন। সুপ্রিয় বন্ধুরা, আপনারা এই 5টি কনজাংশন যদি আয়ত্ত করেন এবং এর গ্রামাটিক্যাল রুলস আমি সুন্দর করে হাতে কলমে এই তথ্যগুলো বলছি, একটু ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, ইজিভাবে এই গ্রামাটিক্যাল রুলসটি আপনি আয়ত্ত করে নিন। বন্ধুরা, আপনারা লক্ষ্য করুন সকল কো রিলেটিভ কনজাংশন এর ক্ষেত্রে শেষ সাবজেক্ট তার মানে নিয়ারেস্ট সাবজেক্ট অনুসারে ভার্ব বসে। তার মানে হচ্ছে আপনাকে এই কো রিলেটিভ কনজাংশন তার মানে এই নাইদার থাকলে হবে হলো নর, আবার আইদার থাকলে এরপরে আসবে অর, তদ্রূপ নট অনলি থাকলে এরপরে 100% বাট অলসো আসবে, এরপরে ওয়েদার থাকলে এরপরে গ্যাপ থাকলে 100% অর হবে এবং নট থাকলে এরপরে কোরিলেটিভ হিসাবে বাট আসবে। তার মানে এই 6টা আপনাকে একটু আয়ত্ত করতে হবে বন্ধুরা। এবার বন্ধুরা দেখুন, এখানে মনে রাখার একটা টেকনিক, আপনি অনেক সময় এই আইদার এবং নাইদার এর ভিতর কখন নর বসাবেন কখন অর বসাবেন এই টেকনিকটা দেখুন। এই নাইদারের প্রথম অক্ষর কি আছে এন, তাহলে দেখুন এই নরের প্রথম অক্ষর কি আছে এন, তার মানে যেখানে এন থাকবে সেখানে নর বসবে, আর যেখানে এনটা থাকবে না সেখানে এইখানেও এনটা থাকবে না। দেখুন কত ইজি এবং কত টেকনিক্যাল ম্যাজিক। এবার বন্ধুরা কো রিলেটিভ কনজাংশন অনুসারে তার মানে এই নাইদার এবং নর এর গ্রামাটিক্যাল রুলস আপনি এই স্ট্রাকচার এবং সেন্টেন্সটা লক্ষ্য করুন। দেখুন এখানে বলা হয়েছে নাইদার এর পরে সাবজেক্ট থাকবে, এরপরে 100% অর থাকবে, এরপরে আবার সাবজেক্ট, এরপরে ভার বলবে। এই ভারটা বলবে এই শেষ সাবজেক্ট অনুসারে। কিভাবে দেখুন, এখানে নাইদার দা স্টুডেন্টস, এই যে নর দা টিচার, এখানে টিচার বলা হয়েছে একজনে, তাহলে এই একজন অনুসারে ভার হিসাবে কি আসবে সিঙ্গুলার ভার বলবে। তাই এখানে কি হলো ইজ প্রেজেন্ট। দেখুন কত সহজ এবং কত গ্রামাটিক্যাল সহজ নিয়ম। এবার বন্ধুরা এই আইদারের পর কো রিলেটিভ হিসেবে কি থাকবে অর থাকবে, আর এর গ্রামাটিক্যাল রুলসটা দেখুন এই আইদার পরে সাবজেক্ট এরপরে অর থাকবে, এরপরে এই শেষ সাবজেক্টের অনুসারে এই ভার্বটা বসবে। তাহলে এই উদাহরণটা দেখুন আইদার দা টিচার অর দা স্টুডেন্টস, তাহলে এখানে বলা হয়েছে স্টুডেন্টস প্লুরাল বলা হয়েছে, তাহলে 100% প্লুরাল ভার হবে কি হবে আর হবে ইজ, তো হবে না আর কামিং। দেখুন এইখানে হলো সিঙ্গুলার হওয়ার কারণে হয়েছে ইজ, আর এখানে প্লুরাল হওয়ার কারণে হয়েছে আর। এবার বন্ধুরা সেন্টেন্সের কোথাও নট অনলি থাকলে এরপরে 100% কো রিলেটিভ কনজাংশন হিসেবে 100% আপনাকে বাট অলসো দিতে হবে। তাহলে উদাহরণটা লক্ষ্য করুন, নট অনলি এরপরে সাবজেক্ট থাকবে, এরপরে 100% বাট অলসো দেবেন, এরপরে এই শেষ সাবজেক্ট অনুসারে এই ভার্বটা বলবে। কিভাবে, এখানে দেখুন নট অনলি রহিম বাট অলসো হিজ ফ্রেন্ডস, তাহলে এখানে দেখুন এই ফ্রেন্ডস হলো প্লুরাল, তাহলে 100% এই অনুসারে প্লুরাল ভার্ব হিসাবে কি দেওয়া হয়েছে আর দেওয়া হয়েছে আর রেডি। তাহলে দেখুন আপনারা অবশ্যই এই গ্রামার রুলস গুলো সবগুলো গ্রামাটিক্যাল গুলো আয়ত্ত করে নেবেন। এবার বন্ধুরা কোন সেন্টেন্সে ওয়েদার থাকলে এর কো রিলেটিভ কনজাংশন হিসাবে আপনারা কি দেবেন অর দেবেন, আর এইটা গ্রামাটিক্যাল রুলস আছে ওয়েদার এরপরে সাবজেক্ট এরপরে 100% অর বলবে, এরপরের সাবজেক্ট অনুসারে এই ভার্বটা বলবে। কিভাবে, এখানে দেখুন ওয়েদার ইউ অর হি, এই যে হিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য এখানে ভার্ব হিসাবে সিঙ্গুলার ইজ দেওয়া হয়েছে, ইজ রেসপন্সিবিলিটি। এবার বন্ধুরা কোন সেন্টেন্সে যদি কো রিলেটিভ কনজাংশন হিসেবে নট আসে তাহলে এরপরে 100% আপনাকে ভার্ব দিয়ে ফিল ইন দা গ্যাপ পূর্ণ করতে হবে, আর এর গ্রামাটিক্যাল রুলস হচ্ছে নট এর পরে সাবজেক্ট এরপরে 100% ভার্ব এরপরে সাবজেক্ট অনুসারে এই ভার্বটা বসাতে হবে। তাহলে এইবার উদাহরণটা লক্ষ্য করুন, নট দা বয়েজ বাট দা গার্ল, তাহলে দেখুন এই গার্ল বলা হয়েছে সিঙ্গুলার, তাহলে 100% ভার্ব হিসাবে সিঙ্গুলার ভার্ব হ্যাজ ডান ইট। তাহলে সুপ্রিয় বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা এই 5টি কো রিলেটিভ কনজাংশন এর গ্রামাটিক্যাল রুলস যেভাবে বলা হলো দয়া করে এইভাবে আয়ত্ত করে নেবেন, তাহলে যে কোনো পরীক্ষায় যেভাবে আসুক না কেন আপনি ইজি ভাবে এর রাইট ফর্ম অফ ভার্ব এবং গ্রামাটিক্যাল তথ্যগুলো আপনি সঠিক করতে পারবেন ইনশাআল্লাহ। আর সুপ্রিয় বন্ধুরা আপনারা যদি এইরকম নিত্যদিন গ্রামাটিক্যাল বিভিন্ন তথ্যপত্র এক নজরে সুন্দরভাবে দেখতে চান তাহলে অনুগ্রহপূর্বক তাহলে আপনারা আমাদের এই ইউটিউব এবং এই ফেসবুক পেজের এই প্লেলিস্ট থেকে দেখতে পারেন অল গ্রামার নলেজ ফরএভার। তার মানে এই জ্ঞানগুলো আপনি কখনো ভুলবেন না, এইরকম অনন্যভাবে এবং সহজভাবে টেকনিকের মাধ্যমে শিখতে পারবেন সেই প্রত্যাশা রাখি। সুপ্রিয় বন্ধুরা আপনাদের কাছে এই গ্রামাটিক্যাল সিস্টেমটা শিখতে কেমন লাগলো অনুগ্রহপূর্বক এই ব্যাপারে কমেন্ট করে জানাবেন। সুপ্রিয় বন্ধুরা আপনাদের কাছে একান্ত অনুরোধ থাকবে যারা আমাদের অল গ্রামার ইউনিভার্সিটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং অল বাটন প্রেস করে রাখুন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন দয়া করে আমাদের এই পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে রাখুন। আপনি এরকম নিত্যদিন ইংলিশ গ্রামার দেখুন সেই প্রত্যাশা রাখি। আপনি সুস্থ ভালো থাকুন। আল্লাহ হাফেজ।